সংযুক্ত আরব আমিরাতে বেশ সাড়া ফেলেছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার। দেশটির বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা। মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী জানতে ভিড় জমাচ্ছেন বিপুল প্রবাসী বাংলাদেশি। আমিরাত ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী প্রতিষ্ঠান ভক্স নভো ও স্টার সিনেমাসের উদ্যোগে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মুজিব একটি জাতির রূপকার বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রটি মুক্তি পায় গত 13ই অক্টোবর। বাংলাদেশের পাশাপাশি একই দিন সিনেমাটি প্রদর্শিত হয় বিশ্বের বিভিন্ন দেশে। চলচ্চিত্র প্রদর্শনী প্রতিষ্ঠান বক্স নভো ও স্টার সিনেমাসের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতেও চলছে মুজিব সিনেমার প্রদর্শনী। প্রদর্শিত হচ্ছে দুবাই, শারজাহ, আবুধাবি সহ দেশটির বিভিন্ন প্রদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে। এই ছবিটি সবাই দেখার আহ্বান করতেছি। নতুন প্রজন্মে যারা আছেন তারা দেখবেন, তারা দেখার মধ্য দিয়ে জাতির জনকের অবদান সম্পর্কে, বাংলাদেশের প্রতি যে ভূমিকা ছিল দেশের স্বাধীনতার প্রতি, সেই বিষয়ে সকলে অবগত হবেন। স্বাধীনতার যে অর্জনের জন্য উনি যে আত্মত্যাগ করেছেন এবং বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি দেওয়ার জন্য উনি যে অবদান রেখে গেছেন, এই মুজিব একটি জাতির উপকারের মধ্যে সেটা প্রতিফলন আমরা দেখেছি। মুক্তির প্রথম দিন থেকে পরিবার পরিজন, সহকর্মী, বন্ধু বান্ধব নিয়ে বহুল প্রত্যাশিত এই বায়োপিক দেখতে ভিড় জমাচ্ছেন প্রবাসীরা। বললেন, এই সিনেমার মাধ্যমে ইতিহাসের অনেক অজানা ঘটনা ও নূতন অধ্যায় সম্পর্কে ধারণা পাচ্ছেন তারা। এই মুজিব ছিল খোকা, খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। আজকে যে মুভিটি করেছে সেটি দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। মুজিব একটি জাতির রূপকার নামে যে বায়োপিকটি আমরা আজকে দেখেছি, এটির মাধ্যমে আসলে প্রকাশ পেয়েছে একটি জাতি গঠনে কিভাবে ত্যাগ করতে হয় নিজের জীবন, যৌবন এবং নিজের জীবনের শেষ অংশটিকেও এই জাতির জন্য বিলীন করে দিয়ে একটি জাতি তিনি গঠন করে দিয়ে গেছেন আমাদের জন্য। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত মুজিব একটি জাতির রূপকার সিনেমা উঠে এসেছে টুঙ্গিপাড়ার খোকা থেকে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক হয়ে ওঠা শেখ মুজিবের জীবনের গল্প। মেহেদি, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।